বন্ধুরা, আবারও তোমাদের প্রিয় ইউআরডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনের মতো স্বাগত জানাচ্ছি। আজ একটি নতুন বিষয় নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেটরা রয়েছে যারা যারা ব্যাংকে চাকরি করবার উৎসুকতা রয়েছে, সেটি হোক প্রাইভেট হোক গভর্নমেন্ট। তো আজকে যে নোটিফিকেশনটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি গভর্নমেন্ট ব্যাংক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে পাবলিশ করা হয়েছে, যেখানে ত্রিপুরা থেকেও লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে টোটাল ভ্যাকেন্সিস অনেকগুলা রয়েছে এবং সেখানে তোমাদের যে এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে অ্যাপ্লিকেশন ফি খুবই কম। প্রত্যেক ছেলে মেয়েরা সেখানে আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে কি কি যোগ্যতা প্রয়োজন রয়েছে, এজ রিল্যাক্সেশন কত রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত এবং এক্সামিনেশন সেন্টার কি, সিলেকশন প্রসেস কি, প্রত্যেকটি ডিটেলস স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আলোচনা করা হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি প্রত্যেকদিন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। তো বন্ধুরা, আমরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি নোটিফিকেশনের পেজে এবং সেখানে দেখে নিচ্ছি অ্যাকচুয়ালি কি মেনশন রয়েছে। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছি হিউম্যান রিসোর্স ডিভিশন হেড অফিস, সেখান থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এবং সেখানে যে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে সেটি ডেট অলরেডি তোমাদের শুরু হয়ে গিয়েছে 7 ফেব্রুয়ারি 2024, এবং তোমাদের অনলাইনে আবেদনের শেষ প্রক্রিয়া হলো বন্ধুরা 25 ফেব্রুয়ারি 2024। অর্থাৎ তোমাদের বেশি দিনের সময় নেই, তার মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদনটি সেরে নিতে হবে। এবং তোমাদের যে টেন্টেটিভ অনলাইন টেস্ট হবে সেটি বন্ধুরা মার্চ এপ্রিলে হতে পারে। এখন দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি কি কি পোস্ট রয়েছে। টোটাল 4টি পোস্ট রয়েছে। প্রথম যে পোস্টটি সেটি হলো বন্ধুরা তোমাদের অফিসার ক্রেডিট, অর্থাৎ অফিসার ক্রেডিট পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। সেখানে ভ্যাকেন্সিস রয়েছে 1000, স্যালারি রয়েছে 36,000 থেকে 63,840 টাকা। সেকেন্ড যে পোস্ট রয়েছে ম্যানেজার ফরেক্স, সেখানে 15টি পোস্ট রয়েছে। সেখানে 48,170 টাকা থেকে 69,810 টাকা স্যালারি রয়েছে। তারপর রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি, সেখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। 48,170 টাকা থেকে 69,810 টাকা সেখানে স্যালারি রয়েছে। তারপর রয়েছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি, সেখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। 63,840 টাকা থেকে 78,230 টাকা স্যালারি রয়েছে। অর্থাৎ তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1025, অর্থাৎ 1025 তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। সেখানে হাইয়েস্ট পোস্ট রয়েছে অফিসার ক্রেডিটের জন্য, যেখানে 1000 পোস্ট রয়েছে। রিজার্ভেশন পলিসি যদি আমরা দেখি, সেখানে রিজার্ভেশন রুল মেনে একটি টেবিল দিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কার কতটি ভ্যাকেন্সি রয়েছে সবগুলো রয়েছে। টোটাল আমরা পোস্ট 1025। অফিসার ক্রেডিটের জন্য 1000 ভ্যাকেন্সি, সেখানে এসসি এসটি ওবিসি সবগুলো ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। আমি সবটি একসাথে বলে দিচ্ছি। এই 1025 থেকে 155টি পোস্ট রয়েছে এসসিদের জন্য, 80টি রয়েছে এসটিদের জন্য, ওবিসিদের জন্য রয়েছে 276টি, ইডব্লিউএস এর জন্য 101টি, ইউআরদের জন্য 413টি, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য ওসি রয়েছে 12, এইচআই রয়েছে 13, বিআই রয়েছে 10, আইডি রয়েছে 13। টোটাল 1025 ভ্যাকেন্সি সেখানে রয়েছে। সেটা আমরা দেখতে পাচ্ছি রিজার্ভেশন রুল মেনে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা যদি সেখানে বলি, অবশ্যই সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার মানুষ আবেদন করতে পারবে, নেপাল এবং ভুটানের মানুষরা সেখানে আবেদন করে নিতে পারবে। তারপর আমরা দেখে নিচ্ছি এজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোন পোস্টের জন্য কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইছে। অফিসার ক্রেডিটের জন্য তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন সেটি হলো বন্ধুরা অবশ্যই সিএ, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট থাকতে হবে তোমাদেরকে, এবং চার্টার্ড অ্যাকাউন্টের পাশাপাশি তোমাদের যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট সিএমএ থাকে সেটাও আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস সেটি থাকলে আবেদন করতে পারবে, অথবা ফুল টাইম এমবিএ অথবা ডিপ্লোমা যদি থাকে ম্যানেজমেন্টের উপর, তাহলে তোমরা সেখানে এই অফিসার ক্রেডিটের জন্য আবেদন করে নিতে পারবে। এবং সেখানে যে তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে সেটি হলো বন্ধুরা
21 থেকে 28-এর মধ্যে তোমাদের এজ হতে হবে, তাহলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। এবং সেখানে কোনো সার্টিফিকেট প্রয়োজন নেই এক্সট্রা কোনো, এবং এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তোমরা MBA থাকলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে, এবং যদি তোমাদের কোনো ডিপ্লোমা থাকে ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট কোর্সের উপর, তাহলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। তারপর হচ্ছে ম্যানেজার ফরেক্স। ম্যানেজার ফরেক্সের জন্য তোমাদের MBA থাকতে হবে অথবা ডিপ্লোমা থাকতে হবে ফুল টাইম ম্যানেজমেন্টের উপরে, তাহলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে, এবং সেখানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের স্কিল রিলেভেন্ট। তারপর রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি। ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য যে কোয়ালিফিকেশন, সেটাও বন্ধুরা তোমাদের ফুল টাইম ডিগ্রি থাকতে হবে, BE অথবা BTech, তোমাদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ফুল টাইম MCA, যে কোনো কিছু একটি বিষয় থাকলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে, এবং সেখানে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে IT সেকশনে। তারপর রয়েছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। সেখানে তোমাদের 27 থেকে 38 ইয়ার্স এজ থাকছে, এবং ম্যান্ডেটরি যে কোয়ালিফিকেশন চাইছে সেটি হলো তোমাদের BE বা BTech থাকতে হবে, ডিগ্রি তোমাদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফুল টাইম MCA, যে কোনো কিছু থাকলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে, এবং সেখানে তোমাদের 4 বছরের IT রিলেভেন্ট তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন রয়েছে। তো 4টি পোস্ট আমরা আলোচনা করে নিয়েছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি যদি MBA থাকে, আমাদের MBA থাকলে আমরা প্রত্যেকটিতে আবেদন করে নিতে পারবো। অর্থাৎ MBA তোমাদের যেসব ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি। তারপর আমরা দেখে নিচ্ছি নেক্সট কি রয়েছে। নেক্সট যে বিষয়টি রয়েছে রিল্যাক্সেশন। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সেপারেট রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার রুল। SC/ST দের জন্য 5 বছরের, এবং OBC দের জন্য 3 বছরের, এবং PWD দের জন্য 10 বছরের তোমাদের রিল্যাক্সেশন সেখানে রয়েছে। নেক্সট রয়েছে সিলেকশন প্রসেস। অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদের 2টি প্রসেসের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে, অনলাইন রিটেন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ। অনলাইন রিটেন টেস্টটা তোমাদের টোটাল 100 মার্কের হবে। সেটি কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের অনলাইন রিটেন টেস্ট 2টি পার্টে হবে, একটি হলো পার্ট 1, পার্ট 2। পার্ট 1 হচ্ছে রিজনিং 25 মার্ক, সেখানে 25টা কোয়েশ্চেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 মার্ক, 25টা কোয়েশ্চেন। তারপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে 50টা কোয়েশ্চেন, 50 মার্ক, এবং প্রফেশনাল নলেজ যেটা পার্ট 2 তে রয়েছে 50টা কোয়েশ্চেন থাকছে, 100 মার্ক, টোটাল 120 মিনিটে সেখানে তোমাদের এক্সামটা হবে, এবং সেখানে প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য 1 ফুল নেগেটিভ মার্কিং রয়েছে, তোমরা সেটা একটু লক্ষ্য রাখবে। তারপরে যে প্রফেশনাল ইন্টারভিউ, অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউর জন্য 50 মার্কের ইন্টারভিউ থাকছে, সেটা ফুল টপিকটা হচ্ছে পার্ট 2 থেকে। প্রফেশনাল নলেজ থেকে তোমাদের ইন্টারভিউটা হবে 50 মার্ক, সেখানে SC/ST রা 22.50 মার্ক পেতে হবে, এবং আদার ক্যান্ডিডেটরা 50%, অর্থাৎ 25 মার্ক তোমাদের প্রত্যেককে পেতে হবে। সেটি পেলে তোমরা সিলেকশন সেখানে হয়ে যাবে। এবং যদি আমরা দেখি এক্সামিনেশন সেন্টার, প্রথমে আসাম যদি দেখি, আসাম রয়েছে ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর, সেখানে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। তারপর আমরা ত্রিপুরাতে আগরতলা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাব, এবং ওয়েস্ট বেঙ্গলে অ্যানশনাল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি আমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাব। তারপর কল লেটার ফর অনলাইন রিটেন টেস্ট অথবা ইন্টারভিউর জন্য যে কল লেটার দেওয়া হবে, সেটি তোমরা PNBর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, যে ওয়েবসাইটে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে, যেখানে নন রিফান্ডেবল, অর্থাৎ তোমাদের অনলাইনে আবেদন করতে হলে এই অ্যাপ্লিকেশন ফিটি প্রয়োজন। SC/ST PWD ক্রেডিটের জন্য টোটাল 59 টাকা লাগবে, এবং আদার ক্রেডিটের জন্য 1180 টাকা তোমাদের ফি পে করতে হবে থ্রু অনলাইন মোড।